আজকে আমাদের বাসায় বানানো হয়েছিল টিকটিকি ডিম ভর্তা রেসিপি। আর এই টিকটিকি ডিম ভর্তার রেসিপি এতটাই ভেষজ যেটা খেলে আপনারা 6 মাস অজ্ঞান হয়ে যাবেন, আপনাকে জ্ঞানই ফিরান যাবে না। তাহলে চলেন শেষ থেকে শুরু করা যাক কিভাবে টিকটিকি ডিম ভর্তার রেসিপিটা বানালাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। নাগাল্যান্ড থেকে আনা নাগা কাঁচা মরিচ আর তার সাথে পেঁয়াজের ডেড বডি ও রসুনের ডেড বডিগুলোকে সাতার পরিমাণ কেরোসিন তেলের মধ্যে আলতো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যতক্ষণ না পুরো কয়লা হয়ে যাচ্ছে ততক্ষণ আমার মতো এভাবে ভাজতে থাকবেন আর ভাজতে ভাজতে শহীদ হয়ে যাবেন, তারপরে কিন্তু থামা যাবে না। টিকটিকির রাজ্য থেকে আনা টিকটিকি ডিমগুলোকে চুলার নিচে দিয়ে উপরে জাল না জ্বালে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর যখন ডিমগুলো ফাটা শুরু করবে তখন চুলার উপর থেকে ধপাস করে নামিয়ে ফেলতে হবে। টিকটিকির ডিমগুলোকে এখন ফাটানো পালা। আর টিকটিকির ডিমগুলোকে ফাটানোর জন্য শিলনোড়ার উপর দিয়ে আস্তে করে আলতো করে চাপ দিতে হবে যেন প্রেসার না পড়ে। তার আগে সমুদ্রের পানি থেকে তৈরি সাদা সিমেন্ট আর তেলাপোকার ডেড বডিগুলো পাটায় পিষে নিতে হবে। আর তারপর নাগাল্যান্ডের নাগা কাঁচা মরিচ আর পেঁয়াজ রসুনের ডেড বডিগুলোকে বাসার দাওয়াত দিয়ে নিয়ে এসে সুন্দর করে শিলপাটায় বসিয়ে আপ্যায়ন করে নিতে হবে। আপ্যায়ন করা শেষ হলে তারপর এগুলোকে ফেলে দিতে হবে। ভুলে যেন এগুলো খেতে যাবেন না, এগুলো খেলে কিন্তু আপনারা 6 মাস অজ্ঞান থাকবেন, আপনাদের জ্ঞান ফেরানো যাবে না। আমি তো অনেক সাহসীতে খাবার জন্য সাহস করে টিকটিকি ডিম ভর্তা দিয়ে টিফিন সাজিয়ে নিলাম। যদি মারা যায় তাহলে আবারও দেখা হবে কোনো একদিন। সে পর্যন্ত সবাই ঘুমিয়ে পড়েন।